Hi, this is Rakib from A Reliable Consultancy. আজকে আমরা আছি মালয়েশিয়ার নাম্বার 1 পাবলিক ইউনিভার্সিটি মালায়া কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে ইউনিভার্সিটি মালায়ার ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 58 এবং র্যাঙ্কিং বাই সাবজেক্ট বাই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে 28। এটা হচ্ছে মালয়েশিয়ার নাম্বার 1 পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে নাম্বার 1 ইউনিভার্সিটি মালা হচ্ছে ফুললি গভর্নমেন্ট ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ান 5 জন প্রাইম মিনিস্টার কিন্তু এই ইউনিভার্সিটির অ্যালুমনাই। সো একটি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়া। সো অনেকেই বলতে পারে যে বাংলাদেশ এজেন্সিরা বলে যে ইউনিভার্সিটি মালাতে ভর্তি হওয়া যায় না, মালায়াতে লোকাল মালায়াল ভাষায় কথা বলে, হ্যাঁ, বা আপনার যে রেজাল্টটা হবে না, এই সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। ইউনিভার্সিটি মালায়াতে কিন্তু আপনি এইচএসিতে রেজাল্ট যদি আপনার 4 থেকে A+-এর ভিতরে থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি এই ইউনিভার্সিটি চান্স পাবেন বেসড অন আপনার এক সাবজেক্টে এক রিকোয়ারমেন্ট। সো সিজিপিএ 4 থেকে 5 পর্যন্ত ওরা চেয়ে থাকে এক সাবজেক্টে এক রিকোয়ারমেন্ট, এবং আপনার আইএলসের রিকোয়ারমেন্টে কিন্তু 5 থেকে 6-এর ভিতরে এক সাবজেক্টে এক ধরনের আইএলস রিকোয়ারমেন্ট। এবং মাস্টার্স এবং পিএইচডিতে কিন্তু আপনার আইএলস লাগবে না, আপনার এমওয়াই অ্যাকসেপ্টেড এবং ব্যাচেলারের সিজিপিএ 3 থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি মাস্টার্স প্রোগ্রামে ইউনিভার্সিটি মালাতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং পিএইচডিতে যদি আপনি ভর্তিতে চান, আপনার ব্যাচেলার এবং মাস্টার্সে যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে কিন্তু আপনি ইউনিভার্সিটি মালায়াতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এবং পিএইচডি এবং মাস্টার্সে কিন্তু এমওয়াই অ্যাকসেপ্টেড, কেউ যদি ইংলিশ ভার্সনে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু ইউনিভার্সিটি মালায়াতে আপনার কোনো আইএলস লাগবে না। ইউনিভার্সিটি মালায়ার কিন্তু বছরে 2টা ইনটেক, একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে অক্টোবর ইনটেক। সো ইউনিভার্সিটি মালায়াতে আমরা যারা অ্যাপ্লাই করবো লাস্টের জন্য ওয়েট না করে আমরা অ্যাজ সুন এজ পসিবল অ্যাপ্লাই করবো, কারণ যখন আপনার সিটের লিমিটেড সাবজেক্ট ফিল আপ হয়ে যাবে তারপরে যদি আপনি অ্যাপ্লাই করেন ডেডলাইনের ভিতরেও, তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যাবে, কারণ ওদের ম্যাক্সিমাম কোটা ফিল আপ হয়ে গেছে। সো ইউনিভার্সিটি মালাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান যে কোনো সাবজেক্টেই, আপনি কিন্তু হাতে সময় নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি মালাতে কিন্তু আপনি পড়তে চাইলে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এই ধরনের কোর্সগুলোও কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। এবং ইউনিভার্সিটি মালাতে সেমিস্টার ব্রেক কখন থাকে? সেমিস্টার ব্রেকটি বেসিক্যালি থাকে গিয়ে আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর মাস পুরোই বন্ধ থাকে, এবং ফেব্রুয়ারি মাসও কিন্তু আপনি পুরোপুরি আপনি বন্ধ হবেন। সো টোটাল আপনি 3 মাস আলটিমেটলি আপনার ভ্যাকেশন ধরে রাখতে পারেন আপনি। এবং ক্যাম্পাসের ভিতরেই কিন্তু আপনি খাবারের ক্যান্টিন থেকে শুরু করে হোস্টেল থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন। মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা কিন্তু ক্যাম্পাসে হোস্টেল পায় না, তাদের বাইরে বাসায় অ্যাকোমোডেশন অ্যারেঞ্জ। সো মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা কিন্তু অ্যাকোমোডেশন পায় না ক্যাম্পাসে, তাদের বাইরে থাকতে হয়। সো আপনি যদি আমাদের থ্রুতে ব্যাচেলার বা মাস্টার্স পিএইচডিতে অ্যাপ্লাই করেন, বাইরে যদি অ্যাকোমোডেশন চান তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনাকে আমরা হেল্প করব। এবং ক্যাম্পাসের ভিতরে অ্যাকোমোডেশনগুলো টুইন শেয়ারিং, ট্রিপল শেয়ারিং এবং 4 জন শেয়ারিংয়ের রুমগুলো হয়ে থাকে ডিপেন্ড অন অ্যাভেলেবিলিটি। এবং ক্যাম্পাসের ভিতরে আপনি জিমনেশিয়াম, সুইমিং পুল, আদার্স যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো কিন্তু সব কিছু আপনি অ্যাভেল করতে পারবেন। এখন যদি আসি আমরা ইউনিভার্সিটি মালার ফি স্ট্রাকচারে, ব্যাচেলরের টিউশন ফি হবে 61,000 রিঙ্গিত থেকে 6,55,000 রিঙ্গিতের ভিতরে। মাস্টার্সের টিউশন ফি হবে 26,000 রিঙ্গিত থেকে 1,61,000 রিঙ্গিতের ভিতরে। এবং পিএইচডির টিউশন ফি হবে 56,000 রিঙ্গিত থেকে 5,46,000 রিঙ্গিতের ভিতরে, ডিপেন্ড অন দ্য কোর্স। সো এখন আসি আমরা পেমেন্ট স্ট্রাকচার অনুযায়ী। আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 300 রিঙ্গিত, এবং যখন আপনি অফার লেটার পাবেন, অফার লেটার পাওয়ার 14 দিনের ভিতরে আপনাকে কিন্তু আপনার যে ইএমজিএস প্লাস অ্যাডমিশন ফি বোথ অ্যারাউন্ড 6,000 রিঙ্গিতের ভিতরে সেটা পে করতে হবে। এবং আপনি যখন আসবেন, আসার পরে যখন আপনি কোর্স রেজিস্ট্রেশন করবেন, কোর্স রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আপনার রিমেনিং টিউশন ফিগুলো আপনাকে পে করতে হবে। এবং টিউশন ফিগুলো আপনাকে পে করতে হবে ইচ সেমিস্টার অনুযায়ী। ইউনিভার্সিটি মালয়ের আয়তন হচ্ছে 373 হেক্টর এবং এক্স্যাক্টলি কুয়ালালামপুর অবস্থিত। মালয়েশিয়ার যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থাকে এক্স্যাক্ট কুয়ালালামপুর অবস্থিত, তাহলে হচ্ছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ মালায়া। এবং এই ইউনিভার্সিটিতে আপনার হোস্টেল ফি কিন্তু আপনার 300 থেকে 600 রিঙ্গিতের মতো আপনার হয়ে থাকবে। সো এই ইউনিভার্সিটিতে যদি আপনি আপকামিং ইনটেকে ভর্তি হতে চান তাহলে আপনি ভিজিট করুন এই রিলায়েবল কনসালটেন্সির অফিসে, বা টেক্সট করুন আমাদের নাম্বারে 01689772738 নাম্বারে। থ্যাংক ইউ।